এই বর্তমান প্রজন্ম ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যুগ, ঠিক কিনা? ঘরে বসেই আপনি সকালবেলা দরজা খোলার আগে পৃথিবীর সব খবর আপনি রুমের মধ্য থেকে নিয়ে নিয়েছেন। আপনার বেডরুমে বসেই আপনি পুরো পৃথিবীর সংবাদ আপনার বেডরুমে আপনি নিয়ে নিয়েছেন, ঠিক কিনা বলেন? ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যুগ, মুহূর্তকালের মধ্যেই, মুহূর্ত সময়ের মধ্যেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সকল সংবাদ আদান প্রদান আপনি করতে পারছেন। কিন্তু আপনি এতটুকু চিন্তা করেন নাই, আপনি একজন মুসলমান, আপনি মুসলমানের সন্তান। আপনি কতটুকু দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, শরিয়াতের বিধিবিধান সম্পর্কে, পর্দা সম্পর্কে, হালাল সম্পর্কে, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম বাস্তবায়ন সম্পর্কে আপনি কতটুকু জ্ঞান অর্জন করেছেন, কতটুকু জানতে পেরেছেন, কতটুকু আপনি শিখতে পেরেছেন, এতটুকু খোঁজ কিন্তু আপনি নিতে পারেন নাই, চিন্তাও করেন নাই। আপনি মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্তের সংবাদ, অন্য প্রান্তের সংবাদ আপনি সব কিছু নিয়ে নেন, কিন্তু আপনার নিজের সংবাদ আপনি নিতে পারেন নাই। পেরেছেন? আপনি বলেন তো, এই মসজিদের বয়স কত? সৌদি সাহেব, মসজিদের বয়স কত? 8-9 বছর। 8-9 বছর ধরেন, 10 বছরই ধরলাম। ইমাম সাহেব হুজুর কোথায় আছে? ইমাম সাহেব হুজুর থাকলে একটু ভালো হইতো, যে আসলে আমরা নিজেকে কতটুকু বুঝি, আমরা এত জ্ঞান রাখি, আমরা অনেক জ্ঞান রাখি না? আমরা তো অনেক জ্ঞানই রাখি, নাহলে এত জ্ঞান না রাখলে কি আমি হুজুরের ভুল ধরতে পারি? কথা বলে না, জ্ঞান তো অবশ্যই রাখি, ঠিক কিনা? তা আপনি বলেন তো, এই 10 বছরের মধ্যে ইমাম সাহেব হুজুর আজকে থাকলে ভালো হইতো। এই দীর্ঘ সময়ের মধ্যে আমি জুমার নামাজে আসি, আমার কাছে একজন মুসল্লি এসে প্রশ্ন করে নাই অথবা বলে নাই, হুজুর আমি একটু সূরা ফাতিহাটা বলি, বলে শোনেন তো দেখি হয়েছে কি না। বলছেন আপনারা? কেউ বলছেন? বলেন নাই। কেন? আপনি তো সব পারেন, আপনি তো সব ভালো করেই জানেন, ঠিক কিনা? অথচ 50 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, 90 বছর হয়ে গেছে। যদি বাংলা ভাষায় বলতে যাই তাহলে কবরে এক পা চলে গেছে, ঠিক কিনা বলেন? এমন হয়েছে না অনেকে? এমন হয়েছে। এরপরেও আপনি ধরেন 20 বছর, 30 বছর, 40 বছর পর্যন্ত আপনি নামাজ পড়েন, জামাতের সাথেই নামাজ পড়েন, কিন্তু আপনার সূরা ফাতিহা শুদ্ধ হয় নাই। আছে কিনা এমন মুসল্লি? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, ওজিফা পড়ে, সকল আমল করে, কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ নাই। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, শুধু একটি সূরা মুখস্থ শুদ্ধ করে বলবে এমন মুসল্লি নাই। আছে কিনা বলেন? আছে আমাদের মধ্যে, ঠিক কিনা বলেন? আমরা প্রশ্ন করলে বলে, হুজুর বয়স তো হয়ে গেছে। কি হয়ে গেছে? বয়স হয়ে গেছে, দাড়ি চুল পাইকে গেছে, এখন কি আর কিছু মনে থাকে? এখন কি আর সময় আছে? হুজুর চেষ্টা করতেছি, নামাজ পড়তেছি, আল্লাহর হুকুম আদায় করতেছি, আল্লাহ মাফ করে দিবে। তাহলে আপনি বলেন তো, আপনি মুরাব্বি হয়ে গেছেন, আপনি যখন রাস্তাঘাটে বের হয়, আপনাকে বলে চাচা দাদা একটু বসেন তো, একটু চা খাইয়ে যান, আপনি কি বলেন যে বাবা মুরাব্বি হয়ে গেছে, এখন চা খাওয়ার সময় নেই? বলেন? হ্যাঁ, মনে করেন আপনার বাড়িতে মেহমান আসছে, আলিশান অনেক ফল ফলাদি নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে, দধি নিয়ে আসছে, আর অনেক কিছু নিয়ে আসছে, আপনার সামনে উপস্থাপন করা হলো, আপনি বললেন বাবা আমি তো মুরব্বি হয়ে গেছে, আমার এগুলো দিও না। বলেননি? রাগ করেন আমার কোথায়? বলেন? মনে করেন আজকে দুপুরে শুক্রবার, অনেক বাসা বাড়িতে আলিশান খাবারের ব্যবস্থা হবে, ঠিক কিনা? আপনি তো ছোট্টবেলা থেকে খেয়ে আসছেন, যেহেতু আপনার 60-70 বছর বয়স হয়ে গেছে না, 60-70 বছর বয়স হয়ে গেছে, আপনি জুমার নামাজের পরে বাসায় গিয়ে বলবেন বিবিকে, বিবি জীবনে তো অনেক খাইলাম, আজকে কোরমা পোলাও রোস আলিশান খাবার দাবার এই মধ্যবয়সী ছোট ছোট যারা আছে ওদেরকে দাও, আমাকে দিও না, কারণ আমি তো মুরব্বি হয়ে গেছি। বলবেন? আজকে তো একটু বলার প্র্যাকটিস করিয়েন, একটু প্র্যাকটিস করিয়েন। কেননা দিন শেখার কথা যখন আপনাকে বলা হয়, দিন প্রশিক্ষণের কথা যখন আপনাকে বলা হয়, পবিত্র কোরআন কারীম শেখার কথা যখন বলা হয়, নামাজ শেখার কথা যখন বলা হয়, ইসলামী সলিউশন, ইসলামী শিক্ষার কথা যখন বলা হয়, আপনি বলেন হুজুর বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে, এখন বয়স আছে? আপনি বলেন তো, আপনিই তো বলেন, ঠিক কিনা বলেন? আপনিই বলেন
অথচ দিন শিক্ষার কোনো বয়স নাই। আছে বলেন? আছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম অনেকে শুনছেন কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত পেয়েছেন 40 বছর বয়সে। কত বছর? 40 বছর বয়সে তিনি নবুয়াত প্রাপ্ত হয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত প্রাপ্তির পরে 13 বছর মক্কাতুল মুকাররমায় ইসলামের বাণী প্রচার করেছেন, তাবলীগে দ্বীনের দায়িত্ব পালন করেছেন। তাহলে 40 আর 13 কত হয়? কত বলেন? 53 বছর। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। হিজরতের 8ম বছরে, কত বছর? 8ম বছরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করলেন হিজরতের 8ম বছরে। এই হিজরতের 8ম বছরের আগে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। হিসাব করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে 13 বছর মক্কাতুল মুকাররমায় ইসলাম প্রসার করেছেন, তাহলে 40 আর 13 কত হয়? 53 আর 8 কত হয়? 61। আপনি 61 বাদ দেন, এক বাদ দেন, সর্বনিম্ন তো 60 বছর, ঠিক কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 60 বছর, তার আপন চাচা তার চেয়ে বয়সে বড়, কম হলেও তো 65 থেকে 70 বছর হবে, ঠিক কিনা বলেন? 65 থেকে 70 বছর বয়সে সাইয়েদনা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই 70 বছর বয়সে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কি বলেছেন? আমি তো বুড়ো হয়ে গেছি, ইসলাম এখন কি শিখব? বলেছেন? এই 70 বছর বয়সে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন শিখেছেন, ইসলাম শিখেছেন, ইসলামের বিধিবিধান শিখেছেন, পবিত্র কোরআনুল কারীমের শুদ্ধভাবে তেলাওয়াত করা শিখেছেন, পবিত্র কোরআনুল কারীমের হাফেজে পরিণত হয়েছেন। সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন 38 বছর। কয় বছর বলেন? 38 বছরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। 38 বছর, মনে রাখবেন, 38 বছর বয়সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। 38 বছর বয়সে আপনি তখন কি বলবেন? 12 বছরের বালক নাকি? 12 বছর? 38 বছর। 38 বছর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, দ্বীন শিখেছেন, ইসলাম শিখেছেন, পবিত্র কোরআন কারীম শুদ্ধ করে তেলাওয়াত শিখেছেন। শুধু তাই নয়, হাফেজে কোরআন হয়েছেন। মক্কাতুল মুকাররমায় আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থলাভিষিক্ত হয়ে নামাজের ইমামতি করেছেন। মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববী ইমামতির এবং খেতাবতের দায়িত্ব পালন করেছেন। 35,000 সাহাবী, শুধু নয়, 1.25 লক্ষ সাহাবে একরামদের ইমামতি সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। সুবহানাল্লাহ। বয়স কত বলেন? বয়স কত? 38 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। আর আপনি বলেন বুড়ো হয়ে গেছেন। আপনি কোন সময় শেষ হয়ে গেছে? আপনি বলেন হুজুর এখন আর কিছু মনে থাকে? আপনি তো ব্যাংক ব্যালেন্স এখনো আপনার চাবিটা, আপনার নাম্বারটা আপনার স্ত্রীর কাছেও দেন না। কথা বলেন? আপনি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখন আপনি ড্রয়ারে তালা দিয়ে চাবিটা আপনি কোমরের মধ্যে রাখেন। বললাম আপনার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি আপনার স্ত্রীকেও দেন না, কেন যে কোনো সময় ডাকাতি হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? আপনি আপনার সম্পত্তির রক্ষণাবেক্ষণ এমনভাবে করতে পারেন, আপনি 70 বছর 80 বছর এখনো মামলা মোকদ্দমায় জড়িত আছেন। আপনার বাড়ি নিয়ে, আপনার জমি নিয়ে, আপনার গাড়ি নিয়ে, আপনার ল্যান্ড প্রপার্টি আপনার করে রাখার জন্য আপনার সন্তানের সাথে, আপনার ভাইয়ের সাথে, আপনার ভাতিজার সাথে, আপনার এলাকাবাসীর সাথে এখনো মামলা চলছে। কেননা আপনি যদি মামলা শেষে 1 কাঠা জমি এই উত্তরার মতো জায়গায় নিজে পেয়ে যান, তাহলে 1 কোটি টাকার মালিক আপনি। কথা বলেন? আপনি সেটা ঠিকই বোঝেন, কিন্তু আপনার সূরা ফাতিহা শুদ্ধ না, এটা আপনি বুঝেন না। আপনি 2টা সূরা এখনো শুদ্ধ করতে পারেন না, এটা আপনি বুঝেন না। লজ্জা লাগে। আপনি মনে করেন
আপনি ডক্টর হয়েছেন, ডাক্তার হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন, অনেক সম্পদের মালিক হয়েছেন, এটা আপনার জন্য ফরজ ছিল না, কিন্তু আপনার জন্য ফরজ পবিত্র কোরআনুল কারীম শুদ্ধভাবে তেলাওয়াত করা, এটা শেখা। ওরাত্তিলিল কোরআন তারতিলা, শুদ্ধভাবে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে, এটা আপনার জন্য ফরজ। ঠিক কিনা বলেন? অনেক অশিক্ষিত মানুষ কোটিপতি আছে না? কথা বলেন। আন্ডার মেট্রিক পাস, কি পাস? আন্ডার মেট্রিক বুঝেন? মানে এসএসসি পাস করে নাই, এমন কোটিপতি আমাদের সমাজে আছে কিনা বলেন? গাড়ি বাড়ির মালিক আছে কিনা বলেন? চেয়ারম্যান আছে কিনা বলেন? অনেক মোড়ল আছে কিনা বলেন? আছে। তাহলে বোঝা গেল আপনাকে কোটিপতি হতে হলে আপনার জীবন পরিচালনা করার জন্য, আপনার পরিবার পরিজনের সবকিছু ব্যবস্থাপনা করার জন্য আপনাকে অনেক বড় শিক্ষিত হওয়া জরুরি না, কিন্তু আপনার জন্য জরুরি হলো মুসলমান হিসাবে, একজন ইমানদার হিসাবে পবিত্র কোরআনুল কারীম অন্তত নামাজ আদায় করার জন্য যতটুকু হুকুম এবং আহকাম এবং আরকান আপনার শিক্ষা করা ফরজ, এর মধ্যে পাশাপাশি আপনার পবিত্র কোরআনুল কারীম শিক্ষা করা, শুদ্ধভাবে তেলাওয়াত শেখা এবং ইসলামের বিধিবিধান জীবন চলার জন্য যতটুকু শিক্ষা করা, এটা আপনার জন্য ফরজ। ঠিক কিনা বলেন? আপনার বয়স যদি ৮০ হয়, আপনার বয়স যদি ৯০ হয়, আপনার বয়স যদি ৯০০ বছরও হয়, এরপরও দিন শিক্ষা করা, ইসলাম শিক্ষা করা এবং পবিত্র কোরআনুল কারীম শুদ্ধভাবে তেলাওয়াত শেখা, এটা আপনার জন্য ফরজ। আপনার যদি বয়স হয় ৯০০ বছর অথবা ১০০০ বছর। আমার কথা বুঝতে পারছেন? রাগ করছেন নাকি? রাগ করছেন? এখন ইউটিউবে শিখবেন না আলেম ওলামাদের কাছে শিখবেন? হুজুর ইউটিউব তো ঘরে বসে শিখতে পারি, ইউটিউবে তো ঘরে বসে শিখতে পারি। ইলেম ঘরে বসে হয় না, ইলেম ইউটিউবে হয় না, ইলেম হয় দাওয়াত এবং তাদরিসের মাধ্যমে, উস্তাদের সান্নিধ্য অর্জন করার মাধ্যমে ইলেম অর্জন করা। এটাই সুন্নাহ নিয়ম, এটাই ইসলামের শরিয়া, এটাই ইসলামের নিয়ম। ঠিক কিনা বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সকলকে সহিহ সমঝ দান করুক। আল্লাহুম্মা আমিন।